নেতাকর্মী সমবেত হয়েছে এবং ভালো করেছে। এই আপনি বর্তমানে প্যারিসে আছেন আমি যেটুকু জানি, তো আপনি আইফেল টাওয়ারের সামনে আপনি যখন প্যারিসে এসে যে স্বঘোষিত যে আপনি জানেন যে 3 ইঞ্চি ভট্টাচার্যের যে আকাড়া আমিরের যে তাকে চ্যালেঞ্জ করলেন, এখন হারপিক মজুমদার আমার মনে হয় না আর কখনো আমেরিকাতে আসতে পারবেন। নিজুম মজুমদার দেখেন সে ফ্রান্সে গিয়ে আপনার পিনাকি ভট্টাচার্যকে ডাকতেছে। দেখুন আপনারা তো দেখি খবর আমরা বলার আগেই পেয়ে যান, তারপরেও নিয়মের কারণে আমাদেরকে আসতে হয়। প্রথম একটা সুখবর দিয়ে শুরু করি। দর্শক, ফ্রান্সে পিনাকি ভট্টাচার্যের উপর হামলার চেষ্টা, এমনকি তার বাসার সামনে আন্দোলন করছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি আবার শেখ হাসিনাকে ফোন করে এসব তথ্য জানাচ্ছে। এই ভিডিওতে দেখতে পারবেন এবার চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ আরো ইউরোপের সকল কান্ট্রি থেকে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এম রহমান মাসুম ভাই। আসুন দেখে আসি যে নিজুম মজুমদার এমনকি পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আওয়ামী লীগের অ্যাকশন, তানসের মাটি, আওয়ামী লীগের পার্টি, জয় বাংলা, একাত্তরের হাতিয়ার, আগের যৌতুকের একবার, রক্তের বন্যা, চলতে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, নেতাকর্মী সমবেত হয়েছে এবং ভালো করেছে। দেওয়া হয়েছে বেলজিয়াম থেকে নেতাকর্মী আসছে, জার্মানি থেকে আসছে, পোল্যান্ড থেকে এসছে এবং সংগ্রাম পরিষদ আসছে। অন্তত 500 শেখ হাসিনা সব ঠুকাই, টিকটকের ঠুকাই আর ফেসবুকের ঠুকাইদেরকে জনপ্রতি ফোন দিয়ে রীতিমতো ভয়ঙ্কর সন্ত্রাস আপনার ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং রাস্তাঘাটে। এই ঠুকাইরা, এই আজকে দেখলাম আরেকটা ঠুকাই মানে কান্নাকারি করতেছে, আম্মা আমার মা মারা গেছে 16 বছরে, আপনি আমার মা, আপনি একটাবার ফোন দেন। আপনি কল্পনা করেন রাস্তাঘাটের বুভুক্ষ কুকুর এবং ঠুকাইয়ের মতো এদেরকে ফোন দিয়ে শেখ হাসিনা সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে সারা পৃথিবীতে। কিন্তু প্রশ্ন হলো, এই সন্ত্রাস করে কি শেখ হাসিনার রক্ষা পাবে? প্রত্যেকটা আইনের দেশে আজ অথবা কাল এই সন্ত্রাসী চক্র আওয়ামী লীগ এরাও নিষিদ্ধ হবে ইনশাল্লাহ। যেদিকে যাচ্ছে আমি মনে করি নিষিদ্ধের পথে হাঁটছে আওয়ামী লীগ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যা তারা বর্তমানে করতেছে প্রতিটা দেশে, প্রতিটা মুভমেন্ট, প্রত্যেকটা বক্তব্য বেইং রেকর্ডেড এবং বেইং নোটিসড বাই দ্য অথরিটি। যা হচ্ছে এখানে ফ্রি স্পিচ এবং ফ্রি মিডিয়ার নামে ইনশাআল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাস নির্ভর বাংলাদেশের রাজনীতির কবর রচিত হবে আজ অথবা কাল। লিখে নিতে পারেন এখন। আমি এম রহমান মাসুম নির্দ্বিধায় আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এই সন্ত্রাসীদের রাজনীতি আমেরিকার মাটিতে নিষিদ্ধ হওয়ার যত ধরনের উপকরণ বা এলিমেন্টস দরকার তাদের রাজনীতিতে, তত ধরনের এলিমেন্টস তাদের রাজনীতিতে ইনশাআল্লাহ অলরেডি আছে এবং সেটা অলরেডি ভিজিবল এবং নোটিসড বাই দ্য অথরিটি। এটা আমি কনফার্ম করে আপনাদেরকে বলতে পারি। লেডিস এন্ড জেন্টলম্যান, হারপিক মজুমদার আমার মনে হয় না আর কখনো আমেরিকাতে আসতে পারবেন, আমার মনে হয় না। টু বি অনেস্ট, ইফ উই ওয়ান্ট, আমরা যদি চাই, আপনারা বলেন আমরা কি করব, আর কোনোদিন আমেরিকাতে আসতে পারবে না।
মানে হারপিক মজুমদার। এটা আমার নয়, দিস ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড, অ্যান এক্সিস্টিং ল। আমরা চাইলেই সে আর কখনো আমেরিকাতে ঢুকতে পারবে না, আসতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মূল জায়গাটা এতটুকু বলি, আমি জানাবো আপনাদেরকে এদের বিষয় আসলে এরা কি বলবো এদের বিরুদ্ধে, মানে এরা যে কতটা সাইকোপ্যাথস, মেন্টালি মানে আমরা ইল এবং ডিস্ট্রাক্টেড, এরা বলার বাহুল্য। এরা এক একটা মানসিক রোগী, এক একটা সাইকোপ্যাথ উন্মাদের জন্ম দিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। 90% আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো না কোনোভাবে মেন্টাল ইল। এদের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ দেখলেই বুঝবেন সন্ত্রাস আর গোয়ার্তামি, এই দুইটা জিনিস তাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে। তাদের যে কোন জায়গাতে তারা যাবে সন্ত্রাসী আচরণ করবেই তারা। অর্থাৎ আওয়ামী লীগ অ্যান্ড টেরোরিজম আর সন্ত্রাস ইজ এ প্যারালাল থিং। এটা সবসময় আওয়ামী লীগ যদি একটা নেতাকর্মী এদিকে হাঁটে, তার সাথে সন্ত্রাস এবং সন্ত্রাসী আচরণই হাঁটবে। এটাই আমরা দেখেছি যুগ যুগ ধরে। সুতরাং সন্ত্রাস থেকে আওয়ামী লীগ কখনোই বের হতে পারে না। সে সামথিং অ্যাবাউট আচ্ছা, তো উগ্র, অফকোর্স উগ্র শুধু না, এটা ভয়ঙ্কর উগ্র। এদের ব্যবহার দেখেন না আপনি নিউ ইয়র্কের মাটিতে, আপনি দেখেন না তাদের বিরুদ্ধে রিপোর্ট, মামলা হচ্ছে একের পর এক। তবে সবচেয়ে বড় বলে রাখি, প্রধান উপদেষ্টা অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা লাইভ আমাদের সামনে বলেছেন দেশে গিয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন ওনারা। দেশে গিয়ে এটা আলোচনা হয়েছে অলরেডি। দেশে যখন ফেরত যাবেন এই অফিসিয়াল ডিউটি পরে তারা, এবং অলরেডি দেখেন তাদের এই কারণে প্রায় 250 আওয়ামী লীগের চুর বাটপার ধরা পড়েছে এই কয়েকদিনে। কোন দরকারই ছিল না, এরা গোপনে ছিল, আত্মগোপনে ছিল। পুলিশের টাকা পয়সা দিয়ে বা বিএনপির কোনো নেতাকর্মীকে বা জামাতের কোনো নেতাকর্মীকে দিয়ে মানে কোনোভাবেই কি করে ম্যানেজ করে লুকিয়েছিল, আত্মগোপনে ছিল। কিন্তু এই ঘটনার পরে আরো 250 জন, এবং দেশে যাওয়ার পরে তারা এটা ভয়ঙ্কর আকার ধারণ করবে, এটা আমি নিশ্চিত আপনাদেরকে বলতে পারি। এদেরকে গ্রেফতার করা হবে এবং এরা সবাই আইনের আওতায়। প্রিয় দর্শক, বাংলাদেশের একজন জুলাই যোদ্ধা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে আসছেন। এবার তাকে টার্গেট করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। বিশেষ করে পিনাকি ভট্টাচার্যর বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে প্রথমে নিজুম মজুমদার। তিনি ফ্রান্সে গিয়ে একটি ভিডিও বার্তায় বলেছেন তিনি সেখানে যেতে তাকে চ্যালেঞ্জ করেছেন, তার সামনে ডিবেটে বসতে। এরপরে কিন্তু ফ্রান্সে থাকা আওয়ামী লীগের বেশ নেতাকর্মী তারা পিনাকি ভট্টাচার্যর উপর হামলার চেষ্টা করেছে, তার বাসার সামনে মিছিল করছে, এরকম দৃশ্য আমরা দেখেছি। এমনকি সেখানে উপস্থিত হয়েছে ফ্রান্সে পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি আবার ফোন করে শেখ হাসিনাকে জানাচ্ছে যে তারা মিটিং করছে। দর্শক, এরকম দৃশ্যের পর এবার কঠিনভাবে ফেসে যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার ফ্রান্সে নিষিদ্ধ হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফ্রান্সে থাকতে পারবে না। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে কিন্তু অনেকদিন আগে থেকে সম্পর্ক ভালো। এবার কঠিনভাবে নিজেরাই ধরা খেয়েছে আওয়ামী লীগ।